সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে অন্যান্য কাজ করব। দুদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জামা কাপড় চারিদিকে বাইরে মেলা। তারপর এখনও সকালে মেঘটা এখন ঠিকঠাক আছে, পরে তারপর খুব বৃষ্টি হয়েছিল। তো এখন আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পর সমস্ত কাজ সেরে নিয়েছি। ফোনটা চার্জ ছিল না, তো সেই জন্য কিছু দেখানো হয় না, সেরকম শ্যুট করা হয় না। তো এখন বাজে 9টা, 9:30 বাজছে এখন। তো আমি এই পুজো টুজো করে নেমে আসলাম আর যাব বাজার। বাজার যেতে ভালো লাগছে। আমার লাইটটাও চলে গেল, তারপর বাজার যাব। আর একটু ওখানে খাওয়া হয় না, কিছু খেয়ে নিই, তারপর বাজার যাব। বাজার যেতে ভালো লাগছে না, কেননা দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের যা অবস্থা। আজকেও আবার বৃষ্টি হচ্ছে, এখন 8টা থেকে বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের যা অবস্থা। আজকেও আবার বৃষ্টি হচ্ছে, এখন 8টা থেকে বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে। তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপর আমি বেরিয়ে পড়েছি বাজারে। কিন্তু বাজার বেরিয়েছিলাম, বাজার থেকে আবার চলে গিয়েছিলাম আমি আমাদের রাস্তাঘাটগুলো দেখতে কীরকম প্রচুর। এখন বাজার থেকে আমি বাজার আগে যাই না, আগে গিয়েছিলাম ব্যাংকে টোটোয় করে গিয়েছিলাম। ওখান থেকে চেয়ার কিনে নিয়ে তারপর একজনের বাড়িতে রেখে আবার বাজারকে গেছি। বাজার থেকে এসে তারপর চেয়ারগুলো নিয়ে বাড়ি এসেছি। আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আর এসেছি 12টার সময়, বেরিয়ে গেছি 10টার সময়। তো 12টার সময় বাড়ি আসছি। 12টার পর এসে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আমি এখানে বসাচ্ছি ভাত। তো আজকে উনানেই ভাত বসাচ্ছি। এত বেলা হয়ে গেছে, তবু আমি গ্যাসে আজকে বসাচ্ছি না। অন্যদিন গ্যাসে বেলা হয়ে গেলে করে ফেলি, মনে হচ্ছে কদিন উনানে রান্না হয় না। তো আজকে আমি যতই বেলা হবে না কেন, আমি উনানেই রান্না করব। তো ভাতটা বসিয়ে দিয়ে এখানে আমি সবজিগুলো কেটে নেব। তো এত বেলা হওয়ার সত্ত্বেও আমি আজকে 3টে রান্না করেছিলাম। কাঁকরোল ভাজা কেটে নিচ্ছি, আর ওটা পটলের তরকারি করছিলাম। প্রথমে ভেন্ডির ঝাল করবো বলে কাটছিলাম, ছোটো মেয়ে বলল যে ভেন্ডি আলু ভাজা করো আর পটলের তরকারি করো। তো তাই করলাম। সব কেটে নিয়ে তারপর আমি মশলাও ওইদিকে বেটে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা হয়ে যেতে ভাতটা নামিয়ে দেব। আর এত বৃষ্টি হচ্ছিল সকালেও, ছাতা নিয়ে তারপর আমি গেছি বাজারে, বেরিয়েছিলাম। তারপর ওখানে ব্যাংকের থেকে আসলাম, তো চেয়ার ওখান থেকে কিনে নিয়ে আসলাম। সেদিনে টেবিলটা নিয়ে আসলাম, তো চেয়ার কেনা হয় না, ভাবলাম বাড়িতে যেগুলো আছে ওগুলো দিয়েই চলে যাবে। তারপর এখন ভাবছি যে ম্যাচিংও হয় না, তারপর আরও প্রয়োজন তো বেশি হয় চেয়ারে। তো সেই জন্য ভাবলাম কিনেই নিয়ে আসি, ওখানে যাচ্ছি যখন একবারে কাজ হয়ে যাবে। তো একসাথে নিয়ে আসলে কী হতো, টোটো ভাড়া করে একদম বাড়িতে চলে আসতো। আর আমি কত কষ্ট করে হাতে করে বয়ে নিয়ে আসছি। টোটো থেকে নেমে বাকিটা নিজে উঠে নিয়ে আসি। তারপর তাদের বাড়িতে, একটা জায়ের বাড়িতে রেখে আসছিলাম, সেখানে 2টো রেখে আসছি, আর 2টো আমি নিয়ে আসছিলাম। আমার ছেলে আর তোর বন্ধু টিউশনি থেকে আসার সময় আবার দুজনে 2টো নিয়ে আসছিলো। আর এই যে রান্নাবান্না সব হয়ে গেল। আর এখানে যে বড় মেয়ের বান্ধবী এসেছিলো, তাকেও ভাত দিয়েছিলাম। তো ওখানে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে তো ব্যাংকে যাব বলে সব কাগজপত্র সব গোটা বিছানায় ছড়িয়ে দিয়ে গেছি। আমার কেওয়াইসি ওটা কী প্রবলেম হয়েছিল, ওটা ঠিক করতে গিয়েছিলাম। তো সবগুলো গুছিয়ে গাছিয়ে যে কত বাসন ছিল সব ধুয়ে নিলাম, বাইরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপর যে উনানটা নাতা দেওয়া হয় না, 3টে বেজে গেছে তো ভাত খাওয়া দাওয়া হতে। তারপর নাতা বাতা দিয়ে সব কাজগুলো সেরে নিলাম। এখনও একটু কাজ বাকি আছে। তারপর দেখো এখানে হনুমান এসেছে। হনুমান আমাদের যে মন্দিরে পুজো দেওয়া হয় না, ভোগ দেওয়া হয় ঠাকুরকে, সেটা থালাটা নিয়ে যে ওপরে কোথায় ফেলে দিল। তারপর গেলাম আমি রাশন তুলতে। তো ওখানে রাশনের চালটা তো আজকে নিই না, কেননা বাড়িতে চাল আছে, আমি যে পরের মাসে নেব, শুধু হাতে লিঙ্কটা করে আসছি। তারপর আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসলাম 8টার সময়। তো একটু বসেছিলাম। তারপর 9টা বাজতে তারপরে যে আমরা খেতে বসেছি।
আর এখানে 9টার পর আমরা খাওয়া দাওয়া করছি। তারপর দুধ গরম, আজকে দুধ আমার যা দিতে ভুলে গেছে, দুধটা গরম সেক করে তো ছেলেকে দিয়েছিল এক টিফিনে করে, তো ওটা দিয়ে ডিম ভাজা করেছিলাম, ওটা দিয়েই খাওয়া দাওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়।